আসসালামু আলাইকুম। নিয়মিত বাংলা সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই থাকছে শিরোনাম, এরপর বিস্তারিত। জুলাই আন্দোলনে পুলিশ হত্যাকাণ্ডের বিচারের জন্য তদন্ত কমিশন গঠনের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের। এদিকে হাসিনার গণহত্যার বর্ণনা সংসদে তুলে ধরবেন রাষ্ট্রপতি। আর থাকছে চাঁদাবাজি বন্ধ না হলে দেশব্যাপী শক্ত প্রতিরোধ গড়ে তুলব বলছেন জামায়াত আমির। এবং সবশেষ জানিয়ে দেব, রাষ্ট্রপতিকে অভিশংসন করে গ্রেফতারের দাবি নাহিদের। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এবার জানুন পুরো বিস্তারিত। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তিনি বলছেন যে জুলাই গণ অভ্যুত্থানের সময় পুলিশ হত্যাকাণ্ডে যাদের নাম রয়েছে তাদেরকেও বিচারের আওতায় আনা হবে। এর জন্য তদন্ত কমিশন গঠন করা দরকার, তার জন্য নির্দেশনাও দিয়েছেন। এর সোজা সাপটা মানে হলো, জুলাই আন্দোলনের সময় যারা আন্দোলন করেছে তাদেরকে আইনের আওতায় আনা, একথায় তাদেরকে এখন বিচারের মুখোমুখি করা। মূলত এখানে যারা নেতৃত্ব দিয়েছে তাদেরকে আইনের আওতায় এনে ফাঁসির রশিতে ঝোলানো। যেমন 1975 সালে যখন যে বিপ্লব হয়েছিল, সেই বিপ্লবের পর 5 বছর বিপ্লবীদেরকে জেলে পুরে রেখেছিল বিএনপি সরকার। ঠিক সেই পথেই হাঁটছে বিএনপির তারেক রহমানের সরকার। তার মতে যে যদি বিপ্লবীদেরকে দমানো না যায় তাহলে আবারও বিপ্লবীরা রাজপথে নামবে। সেই ভয়াবহতা থেকে এবার পুলিশ হত্যার বিচারের জন্য তদন্ত কমিশনের নির্দেশও দিয়েছেন। এর ভিতরে পক্ষে বিপক্ষে অনেক মত তৈরি হয়েছে। পক্ষে যেমন পুলিশ হত্যাকাণ্ডের পক্ষে অনেকেই আবার কথা বলছেন। তারা বলছেন যে জুলাই আন্দোলনে এই সন্ত্রাসীরা যারা জুলাই আন্দোলনকে কেন্দ্র করে হত্যাকাণ্ড মূলত চালিয়েছে, পুলিশের উপর আক্রমণ করেছে, তারা সারা দেশের চিহ্নিত সন্ত্রাসী, তাদেরকে আইনের আওতায় আনা হোক। এই সরকার যেহেতু জনগণের সরকার, জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসেছে, বলতে গেলে আওয়ামী লীগের স্পেসিফিক বেশ কিছু নেতা বলছে বিএনপি সরকার এই জুলাই সন্ত্রাসীদেরকে এই ক্ষমতার থেকে সরিয়ে বরঞ্চ তাদেরকে আইনের আওতায় আনা হোক, বরঞ্চ তাদেরকে রাষ্ট্রদ্রোহিতার মামলা দিয়ে ফাঁসি দেওয়া হোক। অপরদিকে আবার জুলাইয়ের শক্তির পক্ষেও অনেকেই কথা বলছেন। জুলাইয়ের শক্তির পক্ষে অনেকেই কথা বলছেন যে তারেক রহমান 17 বছর দেশের মাটিতে ছিলেন না, এবং শিলং থেকে আসা স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদও 9 বছর দেশের মাটিতে ছিলেন না। আজকে যেই তরুণদের বিরুদ্ধে, যে জুলাই বিপ্লবীদের বিরুদ্ধে পুলিশ হত্যা নামের নাটক সাজিয়ে তদন্ত কমিশন গঠন করে তাদেরকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে, তাদের রক্তের বিনিময়ে 2000 শহীদদের রক্তের বিনিময়ে ও 40,000 পঙ্গুত্ব বরণকারীদের বিনিময়ে এদেশে তারেক রহমান সরকার গঠন করেছেন, এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তিনি ক্ষমতার মসনদে আছেন। আর সেই বিপ্লবীদের সাথে গাদ্দারি করা হলে আরেকটা জুলাই নেমে আসবে, আবার হয়তোবা তারা সেই হাসিনার পথ ধরবে। এটার পেছনে অনেকে বলছেন তারেক রহমানের ভয়, তারেক রহমানের সরকারের ভয়। যদি বিপ্লবীরা বেঁচে থাকে তাহলে তাদের মসনদও টিকে থাকবে কিনা তাদের সন্দেহ আছে। কারণ তারা যে নির্বাচন করার পরেই আকাম কুকাম এবং বিভিন্ন অকারেন্স করছে, তাদের বিরুদ্ধে আবার দেশের মানুষ ফুঁসে উঠবে, আবার বিপ্লবীরা রাজপথে নামবে এবং আরেকটা বিপ্লব হতে পারে। আর সেই বিপ্লবের হাত থেকে বাঁচতেই বরঞ্চ পুলিশ হত্যার নামে এই তদন্ত কমিশন গঠন করে বিপ্লবী এদেরকে ফাঁসির রশিতে ঝুলানোর জন্য পরিকল্পনা করছেন তারেক রহমানের সরকার। আর এটা যদি করে, তারেক রহমানের সরকার নিজের পায়ে নিজে কুড়াল মারবেন, অনেক বিশ্লেষকরা এমন বলছেন। তবে সালাউদ্দিন আহমেদের সাফ কথা যে এই পুলিশ হত্যার ঘটনার তদন্ত করা হবে। এদিকে হাসিনার গণহত্যার বর্ণনা সংসদে তুলে ধরবেন রাষ্ট্রপতি। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হচ্ছে আগামী 22শে মার্চ। শুরুর দিনই সংসদ ভাষণ দেবেন মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। রাষ্ট্রপতির ভাষণে এবার প্রাধান্য পাচ্ছে ফ্যাসিস্ট শেখ হাসিনার 15.5 বছরের দুর্নীতি, অনিয়ম ও অপশাসনের বিষয়গুলো। হাসিনার নির্বাচিত রাষ্ট্রপতির মুখেই উঠে আসবে ছাত্র জনতার জুলাই আন্দোলন সহ হাসিনার মানবতা বিরোধী অপরাধের বর্ণনা। পাশাপাশি বর্ণনার ক্ষমতাসীন বিএনপির নির্বাচনী ইশতেহারের প্রাধান্য থাকবে রাষ্ট্রপতির ভাষণে। মন্ত্রিপরিষদ সূত্র আমার দেশকে এতত জানিয়েছেন, সংবিধান অনুযায়ী নতুন সংসদের প্রথম অধিবেশন ও প্রতি বছরের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি সংসদে ভাষণ দেন।
ওই ভাষণের উপর সংসদে ধন্যবাদ প্রস্তাব তোলা হয়। সংসদ সদস্যরা এই প্রস্তাবের উপর বক্তব্য দেন। অধিবেশনের শেষ দিনে এই প্রস্তাব সংসদে গ্রহণ করা হয়। তবে রাষ্ট্রপতি সংসদে ভাষণ দিলেও এই ভাষণ তিনি বা তার দপ্তর প্রস্তুত করেন না। ভিন্ন মন্ত্রণালয় ও দপ্তর থেকে তথ্য সংগ্রহ করে সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ রাষ্ট্রপতির ভাষণ প্রস্তুত করেন। পরে মন্ত্রিসভার বৈঠকে ওই ভাষণ অনুমোদন দেওয়া হয়। এক্ষেত্রে সরকারের ভাষ্যই রাষ্ট্রপতি পাঠ করেন। খোঁজ নিয়ে জানা গেছে মন্ত্রিপরিষদ বিভাগ ইতিমধ্যে ভাষণের খসড়া তৈরির কাজ সেরে ফেলছেন। মন্ত্রিপরিষদ বিভাগের রিপোর্ট শাখার একজন কর্মকর্তা আমার দেশকে বলেন, সাধারণ নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠিত হওয়ার পর প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের বাধ্যকতা রয়েছে। রাষ্ট্রপতি ইতিমধ্যেই অধিবেশন আহ্বান করেছেন। আমরাও ভাষণের খসড়া চূড়ান্ত করেছি। এখন যাচাই বাছাইয়ের কাজ চলছে। ভাষণটি অনুমোদনের জন্য মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে বলেও জানান তিনি। নতুন সংসদের জন্য এই ভাষণ হলেও এর প্রস্তুতি কাজ শুরু হয়েছে বেশ আগে। প্রায় ৩ মাস আগে সদ্য বিদায়ী অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের আমলে রাষ্ট্রপতি ভাষণের খসড়া তৈরির কার্যক্রম শুরু হয়েছে। বিষয়টি স্বীকার করে মন্ত্রিপরিষদ বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা আমার দেশকে বলেন, ত্রয়োদশ সংসদ নির্বাচনের মাধ্যমে গত ১৭ ফেব্রুয়ারি নতুন সরকার দায়িত্ব নেয়। নতুন সরকারের আমলে জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের খসড়া তৈরির বিষয়টি একটি বিশাল কর্মযজ্ঞ। তিনি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ অধিবেশন বসেছিল ২০২৪ সালের ৩০শে জানুয়ারি। ওই অধিবেশনেও রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের উপস্থাপনের জন্য ১৪৩ পৃষ্ঠার ভাষণ তৈরি করা হয়েছিল। এবারের ত্রয়োদশ অধিবেশনেও রাষ্ট্রপতির ভাষণ ১৫০ পৃষ্ঠার মতো হতে পারে বলে জানান এই কর্মকর্তা। রাষ্ট্রপতির ভাষণের উল্লেখযোগ্য অংশ জুড়ে বিএনপির নির্বাচনী ইশতেহারের উল্লেখ করা তথ্যগুলো সংযোজন করা হয়েছে বলে জানান তিনি। এদিকে চাঁদাবাজি বন্ধ না হলে দেশব্যাপী শক্ত প্রতিরোধ গড়ে তুলব। জামায়াত ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান বলছেন, বাংলাদেশের মানুষ বিশেষ করে যুব সমাজ ১২ ফেব্রুয়ারি নির্বাচনের পরিবর্তনের পক্ষে রায় দিয়েছে, কিন্তু ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে ফলাফল পরিবর্তন করা হয়েছে। আগামী নির্বাচনের প্রতিটি ঘাটে শক্ত পাহারা দেব। জীবনের বিনিময় হলেও মানুষের ভোটের অধিকার রক্ষায় দাঁড়িয়ে যাব। তিনি আরো বলেন, আমরা সংসদে গিয়ে জনগণের পক্ষে কথা বলবো এবং আপনাদের অধিকার আদায় করে ছাড়ব। ঢাকা ১৫ আসনে একটা মডেল আসন হিসেবে গড়ে তুলব ইনশাআল্লাহ। দেশব্যাপী শুরু হওয়া চাঁদাবাজির কারণে সরকারি দলের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, অবিলম্বে চাঁদাবাজি বন্ধ করেন। তারা হলে দেশের মানুষকে সঙ্গে নিয়ে দেশব্যাপী প্রতিরোধ গড়ে তুলব। বুধবার জামায়াত ইসলামীর কাফরুল উত্তর ও দক্ষিণ থানার উদ্যোগে মিরপুরের মণিপুর উচ্চ বিদ্যালয়ের ব্রাঞ্চ 2 ইব্রাহিমপুর প্রাঙ্গণে বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডাক্তার শফিকুর রহমান বলেন, বাংলাদেশের মানুষ ৫৪ বছর অনেক আদর্শ দেখেছে, কিন্তু ইসলামী আদর্শের শাসন দেখার সৌভাগ্য এদেশের মানুষের হয়নি। তিনি জামায়াত ইসলামী কর্তৃক ঘোষিত ট্যাক্স মুক্ত গাড়ি ও সরকারি প্লট গ্রহণ না করা ও প্রবাসীদের মৃতদেহ সম্মানের সঙ্গে দেশে আনার প্রতিশ্রুতি অনুসরণ করার জন্য সরকারি দলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।